বড় নজর রাখতে হচ্ছে শরৎ কলোনির দিকে। গার্ডেন রিচের পর বিরাটি, এবার শরৎ কলোনিতে নির্মীয়মান বহুতলের দেওয়াল ধসে মৃত্যু মহিলার। বেআইনি নির্মাণের অভিযোগ, পরিবারের এফআইআরে পুলিশের জালে 3 প্রমোটার 1 ঠিকাদার। বিরাটাতে বেনিয়মেই নজর পুলিশের। গার্ডেন রিচের পর বিরাটি, এবার শরৎ কলোনিতে নির্মীয়মান বহুতলের দেওয়াল ধসে মৃত্যু মহিলার। গতকাল রাতে এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে মহিলার। বেআইনি নির্মাণের অভিযোগ, পরিবারের এফআইআরে পুলিশের জালে 3 প্রমোটার। পরিবার ইতিমধ্যেই অভিযোগ করছে, প্রমোটারকে দোষারোপ করছে। পরিবারের কি বক্তব্য শুনবো। অভাব তো বটে, ওরা অনেক বলেছে এটাকে আটকে দিতে, এটাকে করে দিতে, ইট পড়ছে বালি পড়ছে, ওরা সর্বক্ষণ বলেছে, কিন্তু কেউ করেনি। ওরা ওই যে লনটা করে ওদের ওই লনটা ঝুলে গেছিল, লনটা একদম শেষ হয়ে গেছিল, ওরা কন্টিনিউয়াস বলে গেছে, কিন্তু কেউ করেনি। হ্যাঁ, এটা প্রমোটারেরই। কনস্ট্রাকশন করতে তো বাধা দিইনি, কিন্তু যাতে প্রিকশন নেওয়া হয় সেগুলো তো বলাই হয়েছিল। ইট পড়ে, সিমেন্ট পড়ে, আর আজকে একদম পুরো পাঁচিল সমেতই ভেঙে পড়লো। পাঁচিল ভেঙে পড়ার শব্দ এবং আশপাশের সবাই এসে গেছিল এবং হ্যাঁ, একদমই মাথার উপর পাঁচিলটা পুরোই পড়েছে। আমাদের যে বাগান আছে সেটাও, মানে কংক্রিটের জায়গাটা, সেটাও পুরো ঝুলছে, এখনো ঝুলছেই। ওটা নিচে পুরো খালি আছে, তো আমরা ওই সাইডে যেতেও পারি না। G+4 বহুতলের জন্য 23 ফুট চওড়া রাস্তা দরকার, অথচ বিরাটি 6 থেকে 7 ফুট চওড়া রাস্তার ধারেই তৈরি হচ্ছিল বহুতল। বেনিয়ম সত্ত্বে কিভাবে নির্মাণের অনুমতি? ছত্রছায়ায় বেনিয়মের কারবার। তদন্তে নেমে ধৃতদের জেরায় জোর দিয়েছে পুলিশ। এদিকে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার বক্তব্যটা একবার শোনাবো আপনাদের। তার কারণ, 23 ফুট চওড়া রাস্তা থাকলে তবে G+4 বিল্ডিং তোলার অনুমতি মেলে। কি বলছেন উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, শুনুন। নজরদারির একটা ঘটনার অভাব আছে, এটা সব জায়গায় সর্বোচ্চ হচ্ছে ঠিকই। সঙ্গে দেখতে হবে, এবার সিমেন্ট বালি টেস্ট করে দেখবে গাঁথনি ঠিক ছিল কিনা, কবে গাঁথনি করেছে, প্ল্যান অনুযায়ী গাঁথনি হয়েছে কিনা। আমি তবে যা রাস্তা আছে এখানে G+4 পাওয়ার কথা না, 5 তলা পেতে গেলে 23 ফুট লাগবে রাস্তা। এখানে 23 ফুট তো নেই, অনেক কম আছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে জেরা করা হচ্ছে পুলিশের তরফ থেকে। 3 জন প্রমোটার সহ একজন ঠিকাদারকে জেরা করেছে এবং গ্রেপ্তার করেছে এই ঘটনায়। কি করে ভাঙলো পাঁচিল? বিল্ডিং ভালো কেন? উপর থেকে 2টো ইট খুলে পড়েছে। হ্যাঁ, একজন তো প্রাণ গেছে। কি করে দাদা? আপনার কজন মিলে বিল্ডিং করছে? 5জন পার্টনার।